আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এভরিওয়ান কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপডেটের ভিতরেও আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে আপডেটের ভিতরে আপনারা কী পরিমাণ মেল করবেন। তো মেল করার আগে যে সেটিংসগুলো করতে হয় সেগুলো আগে দেখে নিন। সেটিংসে চলে যাবেন উইন্ডোজ বাটন থেকে। তারপর আপনারা নিচে আসবেন, একদম নিচে এসে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। এখান থেকে উইন্ডোজ আপডেটে যেটা দেখেন এটা হচ্ছে গ্রিন মার্ক হয়ে আছে। আমার এটা আপডেট নিয়ে এসে গতকালকে, হ্যাঁ। তো আমি এর ভিতরে কাজটা করি নাই, তো আজকে আর কি এটা ফার্স্ট করব, ঠিক আছে। এটা 7 দিন পর পর আপডেট নেয়। এই 7 দিন পর পর এখানে লেখছে পজ আপডেট ইউর 7 ডেজ। এখানে পজ করা হয়ে গেছে, এভাবে পজ করে দিবেন। তারপর আপনারা উইন্ডোজ সিকিউরিটিতে এসে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে রিয়েল টাইম প্রোটেকশন যে বাটনটি আছে এটা কিন্তু অন হয়ে যায় বারবার। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। এটা অন হয়ে গেলে কিন্তু মেল হবে না, কম বেশি একটাও হবে না, এই আর কি। যাক, ওখানে কাজ শেষ। এখন আমরা এটা দিস পিসি থেকে ম্যানেজে চলে যাব। আপনারা ম্যানেজে ওখানে সার্চ বারে ম্যানেজ লেখলেও চলে আসবে। আমি এটা হচ্ছে শর্টকাটে আর কি যাই। তারপর সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন সার্ভিসেস, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেশন বি সিরিয়ালের প্রথমটাই, ঠিক আছে। বি সিরিয়ালের প্রথমটা ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেশন, আপনারা এটা খুঁজে বের করবেন, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেশন এটা ডিসেবল করবেন। ডিসেবল করে স্টপ অথবা স্টার্ট থাকলে যে কোনো একটা বাটনে চাপ দিবেন, তারপরে অ্যাপ্লাই, ওকে। এখানে কাজ শেষ। এখন আমরা নিচে যাব, একদম নিচে আমরা উইন্ডোজ আপডেটটি খুঁজে বের করব এবং উইন্ডোজ টাইম ওটা খুঁজে বের করব। এই তো পেয়ে গেছি উইন্ডোজ আপডেট। এটা আপনারা ডিসেবল করে দেবেন, এটা ম্যানুয়াল আছে। অ্যাপ্লাই, ওকে। তারপরে উইন্ডোজ টাইমটিও ডিসেবল আছে, এই যে দেখা যায় ডিসেবল। যাই হোক, আমরা ওই যে ইভেন্ট বিয়ারে গেছি, তারপরে উইন্ডোজ লং, তারপরে উইন্ডোজ লংয়ে ট্যাপ করলে 5টা অপশন আসবে। এগুলো সবগুলো ক্লিন করবো আমরা। ডান সাইডে আপনারা দেখবেন ডানের যে সিরিয়াল কলামটা আছে ওই কলামে দেখবেন ক্লিয়ার লং লেখা আছে, ওখানে ট্যাপ করলে ক্লিয়ার হয়ে যাবে। ওগুলো আসুক, তারপর দেখতে পাবেন। অবশ্যই আপনারা বাম পাশে যে ইভেন্ট বিয়ারে অ্যারো বাটনে এবং উইন্ডোজ লং অ্যারোতে চাপ দিবেন, হ্যাঁ। সিকিউরিটি, এই যে উইন্ডোজ লং ক্লিয়ার, সেট আপ, উইন্ডোজ লং ক্লিয়ার, সিস্টেম লং ক্লিয়ার লং, তারপর হচ্ছে ক্লিয়ার, ওকে। তারপরে আমরা হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্ট, আপনাদের এখানে সবই ঠিকঠাক থাকবে, শুধু এই যে ডিস্ক ক্লিন আপ এই অপশনটা উইন্ডোজ 11 সবই ঠিক থাকবে, শুধু এই জিনিসটাই থাকবে না। আপনার এই যে উইন্ডোজ ডিস্ক ক্লিন আপ উইন্ডোজ 11-এ, ঠিক আছে। এটা আপনারা অন্যভাবে ক্লিনটা করবেন, ঠিক আছে। দরকার হলে সরাসরি ডিস পিসিতে গিয়ে তারপরে আপনারা ক্লিন করবেন। ওখানে দেখবেন সবগুলো টিকমার্ক আছে কিনা, টিকমার্ক দিয়ে তারপরে ওকে চাপ দিলে ডিলেট আসবে। এতে আপনাদের পিসির কোনো প্রবলেম হবে না। এগুলো হচ্ছে ক্যাপস ফাইল, মানে আমরা যে ইউজ করি অনেক কিছু জমে, ওগুলো আর কি ক্লিন হয়ে যাবে। এটা ভয় পাওয়ার কিছু নাই। এটা ক্লিন হয়ে গেছে, এখন কেটে দিচ্ছি, ব্যাস। এখন হচ্ছে আমি ওই খাইরুল অ্যাপসটি, এটা আপনারা আমার গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপ থেকে নিয়ে নেবেন। তাহলে এটা আমি ক্লিন করতেছি। আর একটা কথা বলতেছি, স্ক্রিনে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার গ্রুপ নেম। টেলিগ্রামের পরে যে অ্যাট সহ যে নামটি আছে এটা আপনারা টেলিগ্রাম সার্চ বারে সার্চ দিলে আমার গ্রুপটি পেয়ে যাবেন। হ্যাঁ, নতুন যারা আছেন অবশ্যই কাজ করতে চাইলে আমার গ্রুপে জয়েন করবেন, এবং জিমেল বিক্রি করতে চাইলেও জয়েন করবেন, বাই করতে চাইলেও জয়েন করবেন, সমস্যা নয়। আপনারা যেটা চান ওটা করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন যারা আছেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিও মেক করার সাথে সাথে যেন নোটিফিকেশন পেয়ে যান, এই কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।
অবশ্যই এখানে আপনাদেরকে আমি যথেষ্ট ইয়ে করলে আমি সাপোর্ট করার চেষ্টা করব যথেষ্টভাবে। এটা হয়তো আমি সবসময় আপনাদের রেসপন্স করতে পারবো না, তবে চেষ্টা করব তাৎক্ষণিক রেসপন্স করার জন্য। হ্যাঁ, এটা ক্লিন হয়ে গেছে। এখন আমি রিসাইকেল বিনটা একটু ক্লিন করি, তারপরে রেডি জিমেইল ক্রিয়েট করার জন্য। এখানে 2-3টা টি মারি, তাহলে স্পিডটা একটু বাড়বে। স্পিডটা ঠিক আছে কিন্তু দেখি। সরি এভরিওয়ান, আমার আসলে একটু ঠান্ডা লেগেছে তো, এ কারণে কথাবার্তা ঠিকঠাকভাবে বলতে পারতেছি না। তো আজকে আপনারা দেখবেন যে আপডেটের ভিতরে আপনারা হচ্ছে 2টা বা 1টা করে মেল করবেন। হ্যাঁ, একটা কান্ট্রিতে 2টা 1টা করে মেল করবেন। সেটিংসটা দেখাতে দেখাইতে তো 6 মিনিট হয়ে গেছে, ভিডিও দেখাইতে দেখাইতে তো মনে হয় 15 মিনিট হয়ে যাবে, যে অবস্থা দেখা যাচ্ছে। যাক, আমি টাইম জোনটি আমি আমার টাস্ক বারে নিয়ে নিচ্ছি, যে যে জিনিস আমার টাস্ক বারে নিতে হবে ওগুলো আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা প্রত্যেকবার বিপিএনের কান্ট্রি ধরবেন, টাইম জোন মেসিং করবেন। হ্যাঁ, টাইম জোনটা মিলাবেন শীটের থেকে। আর হচ্ছে যতবারই মেল করতে যাবেন আপনারা আপনাদের ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, প্রত্যেকবার এটা করতে হবে, এটা মিস করা যাবে না, কারণ এটার ভিতরে যদি হিস্টোরি জমে থাকে তাহলে এটা প্রবলেম হবে, কাজ হবে না। অবশ্যই বিপিএন চলাকালীন বা বিপিএন ধরাকালীন আপনারা অন্য কোথাও যাবেন না, আপনাদের পার্সোনাল মেলে ঢুকবেন না, বা অন্য পার্সোনাল মানে কোনো অনলাইনে পার্সোনাল কোনো ঢুকবেন না। ঠিক আছে, বিপিএন ধরাকালীন কানেক্টকালীন। ঠিক আছে, এমনি পিসি যে কোনো অপশনে যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপ, আপনাদের ফেসবুক, আপনাদের লিঙ্কডইন, টুইটার, এখানে কোথাও যাবেন না। এটা আমি একটি কানেক্ট করলাম থাইল্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে শার্ক বিপিএন। তো আমি এটা হচ্ছে থাইল্যান্ড কানেক্ট করলাম। তো এখানে আমি টাইম জোনটি দিয়ে মেসিং করে নিলাম। এখন একটু হোয়ার.কমে একটু দেখি, হোয়ার.কমে দেখি ঠিকঠাক আছে কি না, 100% হইলো কি না। হ্যাঁ, 100% হয়েছে। একটু নিচে যাই, নিচে যা দেখি, হ্যাঁ এখানে গ্রিন হয়ে গেছে গা, এশিয়া ব্যাংকক লেখা উঠছে +5। এভাবে ডাটা ক্লিয়ার দিয়ে নেবেন আপনারা সবসময়। এটা হচ্ছে Ctrl+Shift+Delete চাপ দিলে আপনারা ডাটা ক্লিয়ারের এটা শর্টকাট চলে আসবে, যারা জানেন না তাদের জন্য আর কি। এখানে আপনারা জানেন তো কীভাবে মেল করতে হয়, প্রতিবারের মতনই এখানে আপনারা পার্সোনাল অ্যাকাউন্টে যাবেন। নামটা মনে হয় নাই, নামটা আগে স্মল লিটার হয়ে গেছে, পরে ক্যাপিটাল লিটার হয়েছে। এটাকে আবার ঠিকঠাক করে দেই। আমার এই ভিডিওটি যারা দেখতেছেন, অবশ্যই আপনাদের যদি একটু কাজে লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার গ্রুপে জয়েন করবেন। কাজ করতে চাইলে, যদি কাজ করতে চান সেক্ষেত্রে জয়েন করবেন, এছাড়া জয়েন করার প্রয়োজন নাই। ঠিক আছে, এবং আমার সাপোর্ট যদি নিতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বারটি দেওয়া আছে। অবশ্যই আপনারা আমাকে ওই হোয়াটসঅ্যাপ, ওটা হচ্ছে সাপোর্ট হোয়াটসঅ্যাপ, ওখানে আমাকে নোট দিলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জিমেটি ধরে গেছে। আমার এই ভিডিওটি একদম রিয়েল, কোনো ধরনের স্পিড বাড়াই নাই, যাতে আপনারা ঠিকঠাকভাবে দেখতে পারেন, শুনতে পারেন। আমি আস্তে ধীরে খুব সূক্ষ্মভাবে এখানে দেখাচ্ছি, আপনারা ঠিক এভাবে কাজ করবেন। এবং আপডেট চলাকালীন বা এই নর্মাল ভিপিএন দিয়ে আপনারা 2টার বেশি মেল করবেন না। হ্যাঁ, এগুলো হচ্ছে নর্মাল ভিপিএন। আর আপনারা ভালো মানের মেল করতে চাইলে বা একটু বেশি একটার কান্ট্রিতে 3টা-4টা মেল করতে চাইলে আপনারা টাক্সলার ভিপিএন নিয়ে নেবেন। হ্যাঁ, টাক্সলার ভিপিএন অনেক ভালো মানের ভিপিএন। হয়তো আজকে 10টা হলে আগামীকালকে ইনশাআল্লাহ দেখা যাবে 50টা হয়ে গেছে, এরকম আর কি টাক্সলার ভিপিএন। এই হচ্ছে কথা। আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করেন প্রতিদিন কয়টা হবে, আসলে আমি এটা জানি না। আমি
আরেকটি মেল হয়েছে আলহামদুলিল্লাহ। আর করবো না, এই দুটা করে করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার টাইম জোন শিট। এখানে আমি আর কি আমার মেলগুলো রাখতেছি। এখানে টাইম জোন শিটের ভিতরে দুইটা অপশন থাকে, একটা 1 শিট 2 শিট। হ্যাঁ, আপনারা এভাবে করে নেবেন। তো টাইম জোন শিটটা একটু ব্লার করে রাখি এই কারণেই, এটা হচ্ছে ইউটিউবের একটা গাইডলাইন্স আছে। হ্যাঁ, ওরা একটু গাইডলাইন্সে প্রবলেম করে এই কারণে। এখানে কিছুই নাই, এটা তো আপনারা পারেন কীভাবে শিটে রাখতে হয় না রাখতে হয়, এই আর কি। আপনি যেভাবে দেখাচ্ছে আপনারা এভাবে কাজ করবেন ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা টাক্সলার ভিপিএন নিলে হয়তো আজকে 50টা করতে পারবেন, কালকে 10টা হবে এরকম, ঠিক আছে। ওই আমাকে যদি আপনারা প্রশ্ন করেন ভাই দৈনিক কয়টা হবে, এই কথা আমি বলতে পারবো, কারণ আমি দৈনিক এই ভিপিএন পিসি নিয়ে বসে থাকি না, আর আমি এটা ট্রাইও করি না, কারণ আমি হচ্ছে একটা কোম্পানির চাকরি করি। আমি সকাল বিকাল ট্রাই করে মোটামুটি মেল করতে পারি। সকাল 2 ঘন্টা সময় দিলে দেখা যায় আমার 20-30টা মেল হয়ে গেছে, আবার বিকালে 2 ঘন্টা সময় দিলে দেখা যায় 10-15টা মেল হয়েছে, এরকম আর কি। হ্যাঁ, 2টা মেল হয়েছে। এখান থেকে একটা নেম নিয়ে এখন মজিলা ফায়ারবক্সে দেখি মেল হয় কিনা, জাস্ট ট্রাই করার জন্য। হ্যাঁ, আপনারা ট্রাই করে মজিলা ফায়ারবক্সে যদি হয় একটা করতে পারেন, সমস্যা নেই। ওটার ভিতরে 2টা করলেন, এটার ভিতরে একটা করলেন, এই সিস্টেম। আর এখন একটু মেল নষ্ট হচ্ছে। এখন 2025 সালের যে আপডেটটা, ওটা আর কি ওরা সব আপডেট করতেছে, ব্যানার ট্যানার যা আছে সব চেঞ্জ করতেছে ওরা। হ্যাঁ, ওটা চেঞ্জ করে রেডি করে রাখবে বা টাইম দিয়ে রাখবে। তা 1 তারিখ মনে করেন যখন পড়বে, তখনই মনে করেন এটা অটোমেটিক হয়ে যাবে, আর মানে শো হবে, পাবলিশ হবে যে ওরা কি আপডেট করছে 25 সালের জন্য, এই বিষয়ে আর কি ওরা কাজ করতেছে। হ্যাঁ, এই কারণে এখন একটু মেলটা কম হয়, আর হচ্ছে একটু হচ্ছে, মেলটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকেন, কাজ হবে। হ্যাঁ, মেলের কাজ বন্ধ নাই, তবে কম বেশি হবে, এ হচ্ছে কথা। কারো একটু বেশি হয়, কারো একটু কম হয় আর কি। তবে আপনাদের যদি পুরনো মোবাইল থাকে তাহলে মোবাইল দিয়ে কিন্তু কাজ করতে পারেন। পুরনো মোবাইল ইউজ করে না, মনে করেন একটা মোবাইল আছে, সিম টিম নাই, ওয়াইফাই আছে, ওই মোবাইলটা আপনারা রিস্টার্ট দিয়ে আপনারা দৈনিক মনে করেন 20 পিস 25 পিস 15 পিস মেল করতে পারেন। কারণ এটা এরকম একটা মোবাইল আমার আছে, আমি ট্রাই করে দেখছি। আমার স্যামসাং Z2 একটা মোবাইল আছে, এটাকে আমি দৈনিক 2বার রেজিস্টার দিই। 2বার রেজিস্টার দিলে দেখা যায় 5টা 10টা মেল হয়ে যায়, এরকম আর কি। যেখানে ওই সময় রিকভারি মেলটা অ্যাড করতে মনে নাই, তাই এখন অ্যাড করে দিচ্ছি। আপনারাও দেখে নেন কীভাবে অ্যাড করতে হয়। এটা কেন কোনো পাসওয়ার্ড পিন কোড কিছুই লাগবে না। পরে এখানে আপনারা করবেন, পিকচারটা অ্যাড করে দিবেন। সরি, আমি বলছি আমার ঠান্ডা লেগেছে এভরিওয়ান, আপনারা কিছু মনে করবেন না। আর আমি প্রফেশনাল ইউটিউবার না, আমি হচ্ছে ইউটিউবে ভিডিও দেই যে ওরা এই ভিডিওটা দেখে কাজ করতে আসতে পারে আমার গ্রুপে। হ্যাঁ, আমার সাথে যেন কাজ করার সুযোগ পায়, এই বিষয়ে আর কি। প্রফেশনালি ভাবে কোনো কিছু না। অ্যাক্সেসিবিলিটি অন করবেন, তারপরে আপনারা সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটিতে গিয়ে আপনারা এই যে এনহ্যান্স সেভ ব্রাউজিং, এটাতে ট্যাপ করবেন, এটা অন করে দেবেন, বাস, তাহলেই শেষ কাজ। তাহলে আপনার 80% মেলটা টিকার সম্ভাবনা। এবং রিকভারি হটমেল এবং আউটলুক মেল দেওয়ার চেষ্টা করবেন সবসময়, তাহলে মেলটা একটু টিকবে ভালো, হটমেল অথবা আউটলুক মেল। প্রায় শেষ। আসলে আমি আর আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে 15 মিনিট হয়ে গেছে অলরেডি। আমি চাইছিলাম আরেকটা ভিপিএন দিয়ে আরেকটা কান্ট্রি ধরে আপনাদেরকে মেল দেখাবো। আপনারা এরকম 2-3টা ভিপিএন নেবেন। হ্যাঁ, আমার কাছে কিন্তু 2 থেকে 3টা ভিপিএন আছে, আমি প্রতিনিয়ত ট্রাই করি, একটা না হলে আরেকটা হয়ে যায়। যেরকম এখন এটাতে করলাম একটা, এটা এখন আমি অফ রাখবো। হ্যাঁ, এখন আমি টানেল বান নিয়ে কয়েকটা কান্ট্রি দেখবো মেল হয় কিনা, যদি না হয় আবার আমি এক্সপ্রেস ভিপিএনে চলে যাব, এরকম করে
দেখে দেখে কয়েকটা কান্ট্রি ধরবো, এরকম আর কি। এভাবে আপনাদের কাজ করতে হবে পিসিতে, ঠিক আছে। সাইন আউট করে দিবেন, একদম সব ওকে করে সাইন আউট করে দিবেন। ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকবেন।